ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওই আল্লাহর আযাব কেমন? আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আযাব। ওই কিয়ামতের ময়দানে যেই দিন সব নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, যেই দিন এই কঠিন মুসিবতের সময় সব নবীরা নফসি নফসি বলে চিল্লাইবে। ঈসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, মুসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, দাউদ পয়গম্বর বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে ওই দিন চিনবে না। সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে। কেমন হবে ওই কঠিন মুসিবতের সময়? এই কঠিন মুসিবতের সময় তোমার আমার মায়ের নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শুধু চিল্লাবে আর বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমি আমার নিজের নফসের কথা চিন্তা করি না, আয় আল্লাহ আমি খাস করে আমার পরিবার পরিজনদের দিকেও তাকাই না। আয় আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও, তুমি আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার জান্নাতে যেতে চাই না। ওই নবী উম্মতের জন্য কত কান্না করেছে জানো? যেই নবী উম্মতের জন্য তার জিন্দেগিটা কত কষ্ট করে কাটাইছেন, যেই নবী উম্মতের মায়ায় পড়িয়া, যেই নবী উম্মতের মায়ায় পড়িয়া ওই কাফের বেঈমানের হাতে মোকাবেলা করতে গিয়া, তাদের সাথে যুদ্ধ করতে গিয়া আল্লাহর নবী কত লাঞ্ছনা শিকার হয়েছিল, কত কষ্ট করেছিল। ওই নবী উম্মতে মুহাম্মাদীদের কাছে এত কষ্ট করে দিনকে রেখে গেছে। আজকে কপাল পোড়া বেহায়া বেলাজা মুসলমান উম্মতের এত সুন্দর আদর্শ, এত সুন্দর নিদর্শন আমার নবীর, এইগুলো বান্দার সামনে উপস্থিত আছে, তারপরও বান্দা রাসূলের সুন্নাত তরিকায় চলে না।